নমস্কার, আমি অমিত। আপনারা দেখছেন উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাব, কিন্তু তার আগে দেখে নেব আজকের বিশেষ সংবাদ। ভয়াবহ সড়ক দুর্ঘটনা ময়নাগুড়ির উল্লাডাবড়িতে। দাঁড়িয়ে থাকা ট্রেলারকে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের যাত্রীবাহী বাসের সজোরে ধাক্কা। মর্মান্তিক এই ঘটনায় মৃতের সংখ্যা 6, আহত একাধিক। সারা দেশের পাশাপাশি জলপাইগুড়িতেও পালিত হলো বিশ্ব যোগ দিবস। জলপাইগুড়ির সাংসদ ডক্টর জয়ন্ত রায়ের উপস্থিতিতে একটি ভবনে পালিত হলো যোগযাত্রা 2.0। পালিত হলো যোগ দিবস জলপাইগুড়িতে আয়োজন হলো যোগযাত্রা 2.0। আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে রবিবার সকালে জলপাইগুড়ির একটি ভবনে আয়োজিত হলো যোগযাত্রা 2.0। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত কুমার রায় সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি। সকাল 8:30 নাগাদ শুরু হওয়া এই অনুষ্ঠানে যোগব্যায়াম ছাড়াও শরীর ও মনকে সুস্থ রাখতে বিভিন্ন ধরনের কার্যক্রমের আয়োজন করা হয়। অংশগ্রহণকারীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। গত বছর আন্তর্জাতিক যোগ দিবস উদযাপনের সাফল্যের পর এবছর আরও বড় আকারে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান আয়োজকরা। এদিন সাংসদ জয়ন্ত কুমার রায় বলেন, যোগ শরীর ও মনকে সুস্থ রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা দেয়। প্রতি বছর এমন আয়োজন হওয়া উচিত। নিয়মিত যোগচর্চার মাধ্যমে শরীর ও মনকে সুস্থ রাখা সম্ভব। উৎসবমুখর পরিবেশে পালিত এই যোগ দিবস ঘিরে জলপাইগুড়িতে ইতিবাচক বার্তা ছড়িয়ে পড়েছে। অনেক ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। এই কাজটা আপনারা করে যান। এখানকার মানুষকে, আমাদের জলপাইগুড়ির মানুষকে আপনার সুস্থ রাখতে শারীরিকভাবে মানসিকভাবে আপনার সাহায্য করুন। আরও আমরা ইনফ্লুয়েন্স করতে পারি সবার মধ্যে, শুধু যোগা কেন, আরও অনেক অ্যাক্টিভিটিস যেটা আমাদের শারীরিকভাবে সুস্থ রাখার জন্য সাহায্য করতে পারে। সমস্ত রকম ইভেন্টসকেই আমরা এনকারেজ করে থাকি। বৃষ্টিকে উপেক্ষা করে বিশ্ব যোগ দিবসে অংশগ্রহণ সাধারণ মানুষের। আজ বিশ্ব যোগা দিবস, আর এই যোগা দিবসকে সামনে রেখে বিভিন্ন সরকারি বেসরকারি জায়গায় যোগব্যায়াম করতে দেখা যায়। এদিন জলপাইগুড়ি শহরের একাধিক জায়গায় যোগ দিবসকে সামনে রেখে বৃষ্টিকে উপেক্ষা করে যোগ দিবস উদযাপিত হয়। সেই যোগ দিবসে অংশগ্রহণ করেন সরকারি বিভিন্ন আধিকারিকেরা সহ সাধারণ মানুষেরাও। যোগব্যায়াম করলে সাধারণ মানুষের কী উপকার হয় সে নিয়েও আধিকারিকরা আলোচনা করেন এই যোগ দিবসকে সামনে রেখে। 4, 5, 6, 7, 8, 9, 10। এটা 3 বার করলাম। এটা আপনারা অভ্যাস করবেন। ভয়াবহ সড়ক দুর্ঘটনা ময়নাগুড়ির উল্লাডাবড়িতে। মৃত অন্তত 4, আহত অনেকেই। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার একটি যাত্রী বোঝাই বাস ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছে। এই মর্মান্তিক ঘটনায় এখনও পর্যন্ত অন্তত 4 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত হয়েছেন একাধিক যাত্রী। গুরুতর আহতদের জলপাইগুড়ি মেডিকেল কলেজের সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার সকালে ময়নাগুড়ি রোড সংলগ্ন উল্লাডাবড়ি এলাকায় জাতীয় সড়কের ওপর এই দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাস্তার পাশে একটি ট্রেলার দাঁড়িয়ে ছিল। সেই সময় শিলিগুড়ি থেকে কোচবিহারগামী উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের একটি দ্রুত গতির বাস পেছন দিক থেকে সজোরে ট্রেলারটিতে ধাক্কা মারে। ধাক্কার তীব্রতা এতটাই ছিল যে ট্রেলারের একটি বড় অংশ বাসের ভেতরে ঢুকে যায়। এতে বাসের সামনের অংশ সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়। সংঘর্ষের ফলে যাত্রীরা ছিটকে পড়েন এবং ঘটনাস্থলে চিৎকার আর্তনাদে পরিস্থিতি আতঙ্কজনক হয়ে ওঠে। দুর্ঘটনার শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজে হাত লাগান। আহতদের বাস থেকে বের করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ময়নাগুড়ি থানার পুলিশ ও দমকল বাহিনী। পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রায় 30 জন যাত্রী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয়দের দাবি, আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে। কিভাবে একটি দাঁড়িয়ে থাকা ট্রেলারের পেছনে বাসটি এত জোরে ধাক্কা মারল তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। আমার বাড়ি এইখানটাই পাশেই। আচ্ছা, কি হলো? আমি রাস্তা এখানটায় দাঁড়িয়েছিলাম, দাঁড়ানোর পর হঠাৎ করে দুটো শব্দ হলো, মনে হয় কি টায়ার বাস্ট হলো। দৌড়িয়ে আসলাম, আসার পর দেখি এখানটায় এরকম অবস্থা, 3-4 জন এখানে পড়েছিল। 4-5 জনের তো পা একদম মানে কি বলবো, আর বলার কোনো ভাষা নেই। তারপর সবাই এখানকার যেগুলা লোকাল ছিল তারা সবাই এদের ধরে নিয়ে নিল। আমি এই অ্যাম্বুলেন্স পুলিশ এদের ফোন করলাম, আসার পর এরা এইভাবেই অবস্থা হলো আর কি বলবো। হ্যাঁ, দুটি একই গাড়ির দিকেই যাচ্ছিল। এটা জলপাইগুড়ি থেকে ময়নাগুড়ির দিকে যাচ্ছিল। এটা সরকারি এনবিএসটিসি বাস আর একটা লরি। আনুমানিক এখানে 5 জন পড়েছিল, তারা একদম গুরুতর।
যাদের পাঠা তারা বিকলাঙ্গ হয়ে যেতে পারে। আর 20-30 জনের মতো এখানটায় মানে তাদের ব্লাড বেরোচ্ছিল মুখের থেকে, মানে আঘাত পেয়েছিল আর কি শরীরে কোনো অনেক অংশে। ইন্দ্রজিৎ মন্ডল। এই জন্য অ্যাক্সিডেন্ট হলো। আচ্ছা, আপনি বের করলেন? হ্যাঁ, কিভাবে ছুটে আসলেন, কি খবর পেলেন? বাড়ির থেকে আওয়াজ পেয়ে ছুটে আসছি। আচ্ছা, তারপর এসে কি দেখলেন? এই দেখলাম অ্যাক্সিডেন্ট হচ্ছে, 10-15 জন ডেট হয়ে গেছে। আচ্ছা, আপনি কি বের করলেন তাদের? হ্যাঁ। গাড়ি থেকে বের করলেন? হ্যাঁ, গাড়ি থেকে বের করলাম। গাড়িটা কোন দিকে যাচ্ছিল? গাড়িটা জলপাই ময়নাগুড়ির দিকে যাচ্ছিল। গাড়িতে কতজন ছিল? তাও আনুমানিক মোটামুটি 60-70 জন ছিল। 60 জন। হ্যাঁ। কতজন আহত হতে পারে? তোমার 25-30 জন আহত হয়ে গেছে। 25 জন। হ্যাঁ। কেমন আহত হয়েছে? তাও মোটামুটি 10-15 জন তো বাঁচবেই না এমন হচ্ছে। এতটাই? এতটাই হচ্ছে। পুলিশ এসে ঘাত করলো? হ্যাঁ। এখন কি উদ্ধার কাজ চলছে? না, শেষ হয়ে গেছে উদ্ধার কাজ। আপনাকে কোথায় পাঠানো হবে? জলপাইগুড়িতে আপনার নাম? দেবাশিসটা। কোথায় গেছে ওই জায়গাটা? এটা উল্লাডাবি। মনে নেই? হ্যাঁ, উল্লাডাবি। এটা কখন হয়েছে? 2 ঘন্টা আগে স্যার। 2 ঘন্টা আগে হয়েছে। তো গাড়িটা কি দাঁড়ানো ছিল না কি ওই অবস্থা? গাড়িটা পাম্প সেট হয়ে গেছে, হ্যাঁ। ও দাঁড়ায় পড়ছে, হ্যাঁ। আর ও ব্যাগে ছিল, ও এসে পিছন থেকে মেরে দিছে স্টেট বাস। হ্যাঁ। কতজন আহত বা নিহত হয়েছে? এখান থেকে তো ধরো 40 জন, আমরা সবাই কমসে কম 40 জন বের করেছি। তার আগে যার যার মতন বেরিয়ে গেছে, ওগুলো আমরা গুনি 40 জনের মতন হসপিটালে পাঠানো হয়েছে। কজন স্পট ডেট কিছু হয়েছে? স্পট তো 5 জন দেখা যাচ্ছে এখানে। 5 জন দেখা যাচ্ছে। হ্যাঁ। তার মধ্যে যারা বাচ্চারা জুতো আছে, বাচ্চাও কি সেরকম? বাচ্চাটাকে খুঁজে পাইনি এখনো। এখন বাচ্চাকে কে নিয়ে গেছে জানি না। হ্যাঁ। বাচ্চাটা আমরা পাইনি হাতে। বাচ্চার মা তো কাঁদতেছে, বাচ্চার দিদা কাঁদতেছে এখানে। তারপর ওদেরও হসপিটাল পাঠাই দেওয়া হলো। এখন কি হয়? সরকারি বাস এইভাবে অ্যাক্সিডেন্ট, কি বলবেন? কি বলবো আর, ঘোষণা করছে আমাদের সরকার বাবু মহিলাদের সাবসিডি, মহিলারা স্টেট বাসে পুরা জাম করে যাচ্ছে। এই কারণেই আমি মনে করি এই কারণটাই বেশি ক্ষতি হয়ে যাচ্ছে। প্রত্যেকটা স্টেট বাসে দেখবেন মানে যেখানে 50 জনের দরকার সেইখানে 60-70 জন উঠে গেছে। এত চাপ, এত কি করবে তারা? মানে আমার তো দরকার মনে হয়- ছাড়াও কি মহিলারা বাসে উঠে যাচ্ছে? হ্যাঁ, ফ্রি করেছে সরকার বাবু আমাদের, ফ্রিতে উঠতেছে। আর কি বলবো, আর কিছু বলার নেই। সামান্য একটা যাত্রী ঘর লাগবে সেই চিন্তা ভাবনা নেই আমাদের সরকারের। কালকে হাজার হাজার লোক ভিজে ভিজে বাসে উঠছে, এগুলো বলা যায় না। এই ঘটনা আমি যদি পড়াশোনা করতে পারতাম তাহলে আমার মুখ দিয়ে সবসময় বেরোতো। আমি থাকি উল্লাডাবরি, সবসময় এই বাস স্ট্যান্ডে দাঁড়াইয়া, সবসময় আমাকে যখন পাবেন তখনই আমাকে দেখবেন। এই জায়গাটার নাম কি? এই রাস্তাটার নাম এই উল্লাডাবরি কাঠলতলা বলে। উল্লাডাবরি কাঠলতলা বলে এই জায়গার নাম। জলপাইগুড়ি। জলপাইগুড়ি থানা ময়নাগুড়ি আমাদের। সেটা তো দাদা আমি ঠিক বলছি, আমরা তো মাঝখানে ছিলাম। হ্যাঁ, অচেনা গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল। কি করে হলো বুঝতে পারছেন? হ্যাঁ, এটা আমি কিছু বুঝতে পারছি না। গাড়িতে কতজন ছিল তাও? হ্যাঁ, গাড়িতে ছিল অনেক, মানে 10-15 জনের মতো মারা গেছে মনে হয়। আচ্ছা, পুরুষের সংখ্যা বেশি না মহিলার সংখ্যা বেশি ছিল? মহিলার সংখ্যা বেশি ছিল। আপনার নাম দাদা? আমার নাম আলম আলী খান। কোথায় বাড়ি আপনাদের? আমার ফালাকাটা। পাচ্ছি 17 জনের মতো আমরা জলপাইগুড়ি হসপিটালে পাঠিয়েছি। ময়নাগুড়িতে 3 থেকে 4 জনকে পাঠানো হয়েছে। কয়েকজনের অবস্থা ক্রিটিক্যাল আছে। এখন পর্যন্ত কারোর এক্সপায়ারির খবর এখন পর্যন্ত আমরা পাইনি। ডাক্তার ওখানে ইমার্জেন্সি বেসিসে এবং সমস্ত ডাক্তাররা ওখানে আছেন, আমাদের সুপিরিয়র অফিসাররা আছেন হসপিটালে, এবং ময়নাগুড়িতেও আমাদের টিম আছে। এই গাড়িটি একটু মনে হচ্ছে একটু ওভার স্পিডেই ছিল, পেছন থেকে এসে লাগিয়ে দিয়েছে, যার জন্য এই এত বড় accident হয়েছে। আমরা খুব কম সময়ের মধ্যেই এটা রেস্কিউ করা গেছে। সব থেকে যদি বেশি ক্রেডিট দিতে হয় তাহলে এখানকার লোকাল যারা ছেলেরা ছিল তারা খুব স্পিডি, খুব তাড়াতাড়ি যে গাড়ি পেয়েছে সেই গাড়িতে তুলে তুলে পাঠিয়ে দিয়েছে। এখানকার লোক সবসময় কোনো অ্যাক্সিডেন্ট হলে পাশে দাঁড়ায় খুব তাড়াতাড়ি, এখানেও খুব তাড়াতাড়ি দাঁড়িয়ে ওরাই বেশিরভাগটা করেছে। আমাদের আসতে একটু টাইম লেগেছে হসপিটাল বা অ্যাম্বুলেন্স নিয়ে, তারপরে বাকিটা আমরা পাঠিয়েছি। ইনজুরি যারা আছে প্রত্যেকেই বাড়িতে মৃত্যুর এখন পর্যন্ত কোনো আশঙ্কা? না, আশঙ্কাজনক অবস্থায় আছে। 3 থেকে 4 জন আশঙ্কাজনক অবস্থায় আছে। ডাক্তারের সঙ্গে আমার কথা হয়েছে, তাদের ট্রিটমেন্ট চলছে। কোন এলাকায় ঘটনাটা ঘটেছে? এটা উল্লাডাবরি এরিয়াতে। কতজন থাকতে পারে বাসের মধ্যে? বাসের ঠিক ওই একজাক্ট হিসাবটা আমরা নিতে পারছি না, তবে বাসে বেশ ভিড় ছিল। 17 থেকে 18 জন যারা আছে, এবার 20 হবে ইনজুর্ড হয়েছে। মহিলার সংখ্যা নাকি বেশি ছিল? মহিলা ছিল, অনেক মহিলা ছিল, বাচ্চাও ছিল, 2টো বাচ্চাও ছিল। অনেকেই যারা মিনিমাম যারা ইনজুরি হয়েছে তাদেরকে আমরা অনেকেই বাড়ি যাচ্ছে এবং আমরা প্রাথমিক ট্রিটমেন্ট করে। আমি যতটা শুনেছি উল্লাডাবরিতে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তার প্যাসেঞ্জার এখানে আসতেছে হসপিটাল, তাই দেখতে আসছে। কতজন আহত এখন? মানে 39 জনের মতো এসছে এখানে, অনেকে খুব ভীষণ সিরিয়াস, আইসিইউতে আছে। মৃত্যুর খবর রয়েছে এখন পর্যন্ত কনফার্ম কিছু বলেনি। আচ্ছা, এইদেরকে কি বলবেন, এই মানুষগুলোর পাশে কিভাবে কি? মানুষদের পাশে আমাদের পার্টির লোক সবসময় পাশে থাকবে, যার যে সমস্যা আছে
কেউ বললে আমরা সবসময় হেল্প করতে থাকি। আমরা 24 ঘন্টা তাদের সঙ্গে। জলপাইগুড়িতে পথ অবরোধের সময় পুলিশের সাথে ধস্তাধস্তিতে জড়িয়ে গেল অবরোধকারীরা। ঘটনা মাসকালাই বাড়ি এলাকায়। শুদ্ধ পানীয় জলের দাবিতে পথ অবরোধ করল 22 নম্বর পৌর কংগ্রেস কমিটি। এদিন মাসকালাইবাড়ি মোড় এলাকায় তারা পথ অবরোধ করে। অবরোধ তোলাকে কেন্দ্র করে পুলিশ ও অবরোধকারীদের মধ্যে ঝামেলা বেঁধে যায়। অবশেষে বেশ কিছুক্ষণ ঝামেলার পর অবরোধ তুলতে বাধ্য হয় পথ অবরোধকারীরা। মূলত শুদ্ধ পানীয় জল, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, রাস্তাঘাট সহ আরও বিভিন্ন দাবি দাবা নিয়ে অবরোধ করেছিল 22 নম্বর পৌর ওয়ার্ড কংগ্রেস কমিটি। এ বিষয়ে পিনাকি সেনগুপ্ত বলেন, 22 নম্বর ওয়ার্ডের সাধারণ মানুষ পৌর পরিষেবা থেকে বঞ্চিত, পাচ্ছে না বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, পাচ্ছে না শুদ্ধ পানীয় জল। আর এরই দাবিতে পথ অবরোধ করে সেই সমস্ত বাসিন্দারা। আমাদের 1.5 বছর ধরে নাগত আমরা জলটা খেতে পারছি না। জল খেলে পরে বাচ্চাদের কষ্ট হচ্ছে, বুকে ব্যথা, গ্যাস হচ্ছে। আমরা অনেকবার অভিযোগ করছি, আমাদের কমিশনারকে অনেকবার অভিযোগ করার পরেও উনি বলছে এই জল ভালো, এই জল খেতে পারবে। অথচ মানে পাড়ার বাচ্চা বড় সবারই ক্ষতি হচ্ছে এই জল খেয়ে। আমরা রাস্তার ওই পার থেকে জলগুলো এনে এনে খাচ্ছি আজকে 1.5 বছর ধরে। ওই পাড়ার লোকের অবজেকশন হচ্ছে তোমরা এই পারে কেন আসো, ভিড় করো, কেন জল নিচ্ছ। আমরা অভিযোগ জানানোর পরেও আমাদের কোনো সুবিধা হচ্ছে না। আমাদের কাউন্সিলর যদি আমাকে জল দেয় তাহলে আমরা কেন ওই পারে যাব? আমরা 1.5 বছর ধরে আমাদের কোনো জল, পানীয় জল, খাবার জল, আমরা খাবার জল পাচ্ছি না। 1 বছর ধরে এখানকার জল খাওয়া যায় না। মানুষ রাস্তা ক্রস করে এদিকে গিয়ে জল নেয়, এদিকেরও প্রেশার কম। একবার কোনো রকম কোনো যান্ত্রিক ত্রুটি হলে 3 দিন 4 দিন মানুষের বাড়িতে জল ওঠে না। এটা 1 নাম্বার। নতুন নতুন রাস্তাগুলি হলো কি বিশেষ ধরনের ব্লক দিয়ে, সেই রাস্তাগুলি আপনারা দেখতে পারেন সার্ভে করে ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। কেন ভেঙে চুরমার হবে? এই যে একজন মানুষ আমার কাছে দাঁড়িয়ে আছে, উনি বার্ধক্য ভাতা পেতেন, ওনার ছবিটা তোলেন। বার্ধক্য ভাতা পেতেন, 3-4 বছর ধরে বার্ধক্য ভাতা পায় না, পৌরসভায় গিয়ে গিয়ে হয়রান হয়ে গেছে। এরকম প্রচুর মানুষ আছে। একটা বাঁধ হচ্ছে বিশ্বাস কলোনির পারে, যেটা সম্পূর্ণ অপরিকল্পিত এবং অবৈজ্ঞানিক বাঁধ। জোরে বৃষ্টি আসলে বা নদীটা ওভারফ্লো করবে যখন, ওটা ভেঙে পড়বে কিনা আমার সন্দেহ আছে। জায়গায় জায়গায় কাঠপানি খাওয়ার জন্য কিছু কাজ করা হয়েছে, সেগুলি সম্পূর্ণভাবে এখনই বিপর্যস্ত হয়ে পড়েছে, ভেঙে যাচ্ছে। তা মানুষ কথা বলবে না? প্রয়োজনের সময় কাউন্সিলরদের খুঁজে পাওয়া যায় না। এখন তো আরও পাওয়া যাচ্ছে না, ওনারা নিজেরা নিজেদের ভয়ে আছে যে কি হয় কি না হয়, কখন কে ডিম চড়ে, কখন কে ঢিল চড়ে, এই ভয়ে আছেন। যার ফলে বাধ্য হয়ে 22 নম্বর ওয়ার্ড কংগ্রেস কমিটি আজকে রাস্তায় নেমেছে। রাস্তায় নেমে পথ অবরোধের মাধ্যমে এই একটা প্রতীকী প্রতিবাদ আমরা জানাচ্ছি। আর একটা কথা, সেটা হচ্ছে 1 সপ্তাহ আগে এই এলাকার প্রাক্তন কাউন্সিলর হিসাবে আমি চেয়ারম্যানকে চিঠি করেছিলাম এই বিষয়গুলি নিয়ে। 1 সপ্তাহ আগে একটা কথা বলছি, 1 সপ্তাহ আগে আমরা এই চিঠিটা করেছিলাম, কোনো স্টেপ নেওয়া হয়নি। বাধ্য হয়ে তো মানুষ আন্দোলনে নামবেই, আর সেই মানুষের পাশে জাতীয় কংগ্রেস থাকবে। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। উত্তরবঙ্গের ম্যানেজমেন্ট শিক্ষার নতুন দিশা EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় অনুমোদিত EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস বর্তমানে উত্তরবঙ্গের অন্যতম জনপ্রিয় ও বিশ্বাসযোগ্য ম্যানেজমেন্ট কলেজ হিসেবে দ্রুত পরিচিতি লাভ করেছে। গত দীর্ঘ 8 বছর ধরে এই প্রতিষ্ঠান সফলভাবে ছাত্রছাত্রীদের বিভিন্ন ম্যানেজমেন্ট স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি এবং স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে কর্পোরেট জগতে সুপ্রতিষ্ঠিত করে তুলতে নিরলসভাবে কাজ করে চলেছে। EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস একটি পূর্ণাঙ্গ
ম্যানেজমেন্ট কলেজ, যেখানে আধুনিক পাঠ্যক্রম ও বাস্তবমুখী শিক্ষার সমন্বয়ে পরিচালিত হয় একাধিক চাহিদা সম্পন্ন কোর্স। এখানে পড়ানো হয় BBA, BCA, BBA in হসপিটাল ম্যানেজমেন্ট, BBA in IT and ITES, BBA in ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম এবং MBA। অভিজ্ঞ দক্ষ অধ্যাপক অধ্যাপিকাদের তত্ত্বাবধানে ছাত্রছাত্রীরা শুধু পাঠ্যজ্ঞানই নয়, বরং বাস্তব জীবনের জন্য প্রয়োজনীয় দক্ষতা, নেতৃত্ব গুণ ও নৈতিক চরিত্র গঠনের সুযোগ পেয়ে থাকে। ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ কেরিয়ার গঠনে EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস সবসময় অগ্রাধিকার দেয় প্লেসমেন্ট ও ইন্ডাস্ট্রি এক্সপোজারকে। বর্তমানে প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছে 45টিরও বেশি স্বনামধন্য কোম্পানি ও সংস্থা। প্রতিষ্ঠানের ঠিকানা EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, পান্ডাপাড়া, কালীবাড়ি, জলপাইগুড়ি। যোগাযোগ নাম্বার 8250031303। সাধ্যের মধ্যে ইলেকট্রিক স্কুটি কিনবেন ভাবছেন? সরকার এন্টারপ্রাইজ নিয়ে এলো দারুণ সব স্কুটির সম্ভার। স্টার্টিং প্রাইস থাকছে মাত্র 49,999 থেকে, সাথে স্যামসাং সেলের লিথিয়াম ব্যাটারি, এক চার্জে মাত্র 8 থেকে 10 টাকা খরচে 250 কিলোমিটার পর্যন্ত মাইলেজ। এছাড়াও সেল, সার্ভিস, পার্টস একই ছাদের তলায় পাচ্ছেন। নাম্বার প্লেট, পলিউশন, ইন্স্যুরেন্স কিচ্ছু লাগছে না। EMI ফ্যাসিলিটির মতো সুবিধাও রয়েছে। চার্জ দিন, সিম্পলি রাইড করুন। তাই নিজের পছন্দের কোম্পানির পছন্দের মডেল নিতে আজই আসুন সরকার এন্টারপ্রাইজ, জমিদার পাড়া, পাহাড়পুর, জলপাইগুড়ি, নিয়ার টেকনো ইন্ডিয়া স্কুল। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির কারণে জলপাইগুড়ির জনজীবন বেহাল। জলমগ্ন বেশ কয়েকটি এলাকা। ভোর রাত থেকেই জেলার বিভিন্ন জায়গায় বজ্র বিদ্যুৎ সহ মাঝারি ধরনের বৃষ্টির কারণে আজ সকালে জলপাইগুড়ি শহরের বেশ কিছু জায়গা জলমগ্ন অবস্থায় দেখা গেল। বিশেষ করে পান্ডাপাড়া এলাকার মহামায়াপাড়া, চুনিলাল রোড সহ বিভিন্ন জায়গায় জল ওঠার দৃশ্য দেখা যায়। আজকে অনেক জল, মোটামুটি সব বাড়িতে জল উঠে গেছে। আর ভোর 3টার থেকে কারেন্ট নেই, অন্ধকারে কিচ্ছু দেখা যায় না, মানে খুব পরিস্থিতি খারাপ। এইবার কি প্রথম সেই বৃষ্টির জল? না, এইবার দুইবার হলো। এর আগে একবার হয়েছিল, সেটা কম হয়েছিল। আজকে জলটা বেশি, প্রচন্ড জল। হ্যাঁ প্রচণ্ড জল, সব গলিতে জল। আস্তে আস্তে জল কমছে মনে হয়। হ্যাঁ আস্তে আস্তে জল কমছে মনে হয়। হ্যাঁ আস্তে আস্তে একটু কমবে, যত বেলা হয় তত কমবে। অসুবিধা হচ্ছে? হ্যাঁ অসুবিধা তো হবে, লোকজন চলাফেরা করতে পারতেছে না, লাইট নাই, অন্ধকার, জল নাই ঘরে, পাম্প চলে না, কি করবো। তিস্তা রেল সেতুতে ছবি তুলতে গিয়ে নদীতে পড়ে গেলেন এক যুবক। গতকাল রাতে ঘটে যাওয়া এই ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়ায়। জানা গিয়েছে, তেলেঙ্গানার বাসিন্দা নবীন গোখলোত নামে ওই যুবক তিস্তা নদীর ওপর রেল সেতুর মাঝ বরাবর দাঁড়িয়ে ছবি তুলছিলেন। সেই সময় আচমকায় তিনি নিচে নদীতে পড়ে যান। নদীতে পড়েও তিনি অক্ষত অবস্থায় ছিলেন এবং সাহায্যের জন্য চিৎকার করতে থাকেন। এদিকে জাতীয় সড়কের ধারে চা খেতে এসে বৃষ্টির হাত থেকে বাঁচতে তিস্তা সড়ক সেতুর নিচে আশ্রয় নিয়েছিলেন 3 যুবক। সেখান থেকেই তারা দূর থেকে ওই যুবকের চিৎকার শুনতে পান। পরিস্থিতি বুঝে তারা দ্রুত এগিয়ে এলেও নদীর মাঝখান থেকে তাকে উদ্ধার করা তাদের পক্ষে সম্ভব হয়নি। পরে তারা সিভিল ডিফেন্স ও কোতোয়ালি থানার পুলিশকে খবর দেন। খবর পেয়ে সিভিল ডিফেন্সের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন এবং শেষ পর্যন্ত ওই যুবককে নিরাপদে উদ্ধার করেন। রাতের অন্ধকারে তিস্তা রেল সেতুতে উঠে ছবি তুলতে গিয়ে এমন দুর্ঘটনা সকলকেই বিস্মিত করেছে। ইতিমধ্যেই পুরো ঘটনার তদন্ত শুরু করেছে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। বড়টা হচ্ছে আমরা উপরে চা খেতে এসেছিলাম হাইওয়েতে, তো ওখান থেকে নিচে নামলাম বৃষ্টির জন্য, আমরা মানে যাতে বৃষ্টি যাতে না পড়ে। তো সেখানে নামার পর হঠাৎ করে ব্রিজের নিচে জাস্ট ওখান থেকে একজন হেল্প করে চিল্লাচ্ছিল। তো আমরা কোথায় বুঝতে পারিনি, তো আমরা বাইক নিয়ে এসে বাইকের লাইটটাতে দেখছিলাম, তো দেখলাম একটা লোক নিচে জলের মধ্যে পড়ে আছে। তো সেই কারণে আমরা দৌড়ে গেলাম। তারপর হচ্ছে আমরা ফোন করলাম ওনাদেরকে। কোন জায়গাটায় মূলত পড়েছিল? নদীর মাঝখানে, কোন তিস্তা নদীর একদম মাঝখানে, রেল ব্রিজের থেকে বলছেন তো ফটো তুলতে এসেছিলেন, ওই রেল ব্রিজের নিচে পড়েছিলেন উনি মাঝখানে। তো তারপর সবাইকে ফোন করা হলো, ওনারা এসেছিলেন, তারপর রেস্কিউ করলেন। আমরাই ফোন করেছিলাম। প্রথমে আমরা ফায়ার ব্রিগেডকে ফোন করলাম, ওনারা এই কুইক রিঅ্যাকশন টিমের ফোন নাম্বার দেন, তারপর কোতোয়ালি থেকে আসলেন স্যার, তারপর বাকিটা হলো। এখন কি উনি ঠিক আছেন? এখন বললো তো উনি ঠিক আছেন, কিন্তু বাকি তো লাগেজ মাগেজ সব হারিয়ে গেছে বললো। এটাই উনি বললেন, তো তেলেঙ্গানা থেকে এসেছেন উনি ঘোরার জন্য, টুরিস্ট বললেন নিজেকে, ছবি টবি তুলতে এসছে বলে পড়ে গেছেন বললো। এটা এত রাতে আমরা তো 7:30টার সময় ওনাকে দেখলাম, 7:30টার সময় উনি চিল্লাচিল্লি শুরু করেছেন, তখন প্রায় 7:30, ওটাই 7:30টার দিকে উনি এসেছিলেন। কি বলবেন, মানে বিষয়টা কি তাহলে
বিষয়টা এটা তো বুঝতে তো পারছি না কোনো কিছু, এটা কেমন একটা কৌতূহলিক বিষয়, এটা ইন্টেনশন কি ছিল কেউ বুঝতে পারছে না, কারণ কৌতূহলিক বিষয়, কারণ কি জিনিসপত্র পাওয়া গেল না কোনো কিছু, তার আবার এদিকে আইডেন্টি প্রুফও নেই, এদিকে আবার নামও টামও বলছে কিন্তু কোথায় যাচ্ছে সেটাও সে বলতে পারলো না, ওর জন্য আমরা বুঝতে পারছি না কি বলবো ওই জিনিসটা। এখন পুলিশ হেফাজতে নিয়ে নিয়েছে, এবং বাকিটা পুলিশরা বুঝবেন। কতক্ষণ লাগলো টোটাল? প্রায় 1.5-2 ঘন্টা তো লেগেই গেল। কারা রিস্কিউ করলেন নদী থেকে? নদীর থেকে কুইক রিয়াকশন টিম জলপাইগুড়ি নামে, হ্যাঁ কুইক রেসপন্স টিম, হ্যাঁ সিভিল ডিফেন্সে তারা, আর তার সাথে কোতোয়ালি থেকে এসেছিলেন পুলিশ এসেছিলেন, সবাই মিলে এসে রেস্কিউ করা হলো। প্রথমে আমরা চেষ্টা করেছিলাম 2-3 বার জামা টামা ছুঁড়ে ওঠানোর, জল প্রায় অনেকটাই ছিল কিন্তু মিডিলে একটু কমই আছে, ওখানে ওনাকে উঠানোর চেষ্টা করা হলো 2-3 বার, তো আর উনি উঠতে পারছিলেন না, তার জন্য ওনাকে ফোন করা হলো। আমার নাম নবজিৎ দাস, আমার বাড়ি পার্কের মোড়, জলপাইগুড়ি। আমরা 3 বন্ধু মিলে উপরে ছিলাম, তো ওখান থেকে দেখলাম এটা। স্কুল পার্টি অফিসে যোগ দিবস পালন, উপস্থিত ছিলেন বিধায়ক। আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে রবিবার মাল ও ওদলাবাড়ির বিভিন্ন স্কুল, বিজেপির পার্টি অফিস, হাসপাতাল সহ বিভিন্ন জায়গায় পালিত হচ্ছে বর্ণাঢ্য অনুষ্ঠান এবং যোগাসন। ওদলাবাড়ি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে উপস্থিত ছিলেন মালবাজারের বিধায়ক শুক্রা মুন্ডা সহ অন্যান্যরা। বিধায়ক বলেন, যোগার মাধ্যমে শরীর সুস্থ থাকে, তাই সকলকে নিয়মিত এই যোগাসন করা উচিত। অন্যদিকে ওদলাবাড়ির বিজেপির এসসি মোর্চার পার্টি অফিসে এবং বিধানপল্লী প্রাথমিক বিদ্যালয়ে পালিত হয় যোগা দিবস। 3 হালকা ডাউন, ডান হাত ডাউন, 2 3 4 5। প্রথমে আপনার চ্যানেলকে নমস্কার জানাই এবং শুভেচ্ছা জানাই আজকে 12 ইন্টারন্যাশনাল যোগা ডে জন্য। এবং আজকে আমি উল্লাবাড়ি হাই স্কুলে আসলাম, এখন রীতিমতো আমাকে স্বাগত জানাচ্ছি এবং ছাত্রছাত্রীদের সাথে আমি দেখা করলাম। এখানকার প্রধান শিক্ষক সাথে আমার সাক্ষাৎকার হয়েছে, এখানকার শিক্ষিকারা আছেন তাদের সাথে আমার দেখা হলো, কথা হলো, এবং এখনই ওরা যোগাটা প্রারম্ভ করেছি। এই যোগাটা কত ইম্পর্টেন্স সেটাকে স্কুল মাধ্যমে আমরা এটাকে মানুষের কাছে পৌঁছে দিতে পারি। স্কুলে আছে যেটা আনুষ্ঠানিকভাবে বাচ্চাদের কাছে বা ইউথদের কাছে যোগার যেটা গুরুত্বটা আছে সেটাকে দেওয়া যায়, এবং অনেক অনুষ্ঠানে মধ্যেই স্কুল একটা ইম্পর্টেন্স পার্ট অফ সোসাইটি, তার জন্য স্কুলকে আমরা গুরুত্ব দিয়ে ওই যোগা ডে পালন করা হচ্ছে। দেখুন, স্কুল থেকেই আমাদের ভবিষ্যৎটা নির্মাণ হয়। স্কুল আমাদের যেটা বাচ্চারা আছে, কামিং জেনারেশন আছে, তারা যদি ভালো না থাকে তাহলে আমাদের দেশের ভবিষ্যৎটা ভালো থাকবে না। তারা যদি সুস্থ না থাকে ফিজিক্যালি, তাহলে কিন্তু আমার দেশটা সুস্থ থাকবে না। তার জন্য স্কুলের কর্তৃপক্ষের সাথে আমার কথা হলো, আবার সুস্থভাবে কথা হলো, যেটা ছোটোখাটো যেটা অভাব আছে সেটা আমরা গভর্নমেন্ট পক্ষ থেকে দেখবো। আমরা এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। জলপাইগুড়িবাসীর জন্য সুখবর, উৎসবের আমেজে জামাই ষষ্ঠী উপলক্ষে চলে আসুন শ্রী রাধা কৃষ্ণ মিষ্টান্ন ভান্ডারে। আমাদের এখানে কলকাতা, নৈহাটি, কল্যাণী, কৃষ্ণনগর থেকে আগত প্রসিদ্ধ কারিগর দ্বারা বিভিন্ন ধরনের সুস্বাদু মিষ্টি এবং দই তৈরি করা হয়ে থাকে। এছাড়াও আমাদের কাছে গঙ্গারামপুর, বগুড়ার বিখ্যাত দই পাওয়া যায়। তাই আর দেরি কেন, আজই চলে আসুন শ্রী রাধাকৃষ্ণ মিষ্টান্ন ভান্ডার, পান্ডাপাড়া, পার্কের মোড়, জলপাইগুড়ি। ময়নাগুড়ির উল্লাডাবড়িতে ভয়াবহ বাস দুর্ঘটনায় আহতদের জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে দেখতে এলেন রাজ্যের পরিবহন দপ্তরের প্রতিমন্ত্রী আনন্দময় বর্মন।
কি শুনেছিলেন আপনি আসলেন একটু বুঝিয়ে বলতে দেখি আগে পেশেন্টদের দেখি রবিবার সন্ধ্যায় হাসপাতালে গিয়ে তিনি ভর্তি থাকা আহতদের সঙ্গে কথা বলেন এবং তাদের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী এই ঘটনাকে অত্যন্ত মর্মান্তিক বলে উল্লেখ করেন। তিনি জানান, মৃত ও আহতদের পরিবারের পাশে রাজ্য সরকার রয়েছে। কিভাবে এত বড় দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। দুর্ঘটনার সঙ্গে যুক্ত বাসের চালককে গ্রেপ্তার করা হয়েছে বলেও তিনি জানান। মন্ত্রী আরও বলেন, রাজ্য সরকারের পক্ষ থেকে মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা, গুরুতর আহতদের ১ লক্ষ টাকা এবং কম আহতদের জন্য ৫০,০০০ টাকার আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা যাতে আর না ঘটে সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি আশ্বাস দেন। দেখুন, আপনারা সবাই জানেন যে আজকে এনবিএসটিসির একটি বাস, যেটা কোচবিহার থেকে শিলিগুড়ি চলাচল করে, কোচবিহার ডিপোর বাস এবং সিএনজির বাস, প্রথমে সকালে একটা ট্রিপ করেছিল কোচবিহার থেকে শিলিগুড়ি এবং শিলিগুড়ি থেকে কোচবিহার ফেরার পথে সেই বাসটি আমাদের এই জলপাইগুড়ির পাশে তিস্তা ব্রিজ পার হয়ে যে ময়নাগুড়ির দিকে ঢুকতে উল্লাডাবড়ি বলে যে জায়গা, সেই জায়গাতে একটি দুর্ঘটনার কবলে পড়ে এবং সত্যি এটা একটা মর্মান্তিক দুর্ঘটনা। এবং এই বাসে প্রায় ৭৫ জন যাত্রী সেই সময়তে ছিলেন, কিন্তু রাস্তার ধারে একটি কোনো বড় লরি দাঁড়িয়েছিল। ড্রাইভারের অসতর্কতার কারণে হতে পারে বা অন্য কোনো কারণ হতে পারে যে সেই লরিটিও কেন দাঁড়িয়েছিল, সেটা তদন্ত সাপেক্ষ ব্যাপার। কিন্তু যাই হোক, সেখানটায় এই লরি এবং বাসের একটা সংঘর্ষ ঘটে এবং তাতে সেই বাসের যারা যাত্রী ছিলেন ৭৫ জন যাত্রীর মধ্যে প্রায় ৪০-৫০ জন যাত্রী তারা আহত হন এবং তার মধ্যে প্রায় ৬ জন, আপনাদের কাছে নিশ্চয়ই খবর আছে, আপনার লোকাল সাংবাদিক এখানকার, প্রায় ৬ জন তারা মারা যান। আমরা গভীরভাবে তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনিও গভীর শোক ব্যক্ত করেছেন এবং এই যারা এখানটায় মারা গেছেন, নিহত হয়েছেন, তাদের পরিবারের প্রতি রাজ্য সরকার ৫ লক্ষ টাকা করে পরিবার, তাদের যারা সদস্য রয়েছেন, নিকটাত্মীয় রয়েছেন, তাদেরকে দেওয়া হবে ৫ লক্ষ টাকা। যারা গুরুতর রূপে আহত হয়েছেন তাদের পরিবারের জন্য ১ লক্ষ টাকা বা তাদের চিকিৎসা, যে চিকিৎসা হবে সেই চিকিৎসা পুরোপুরি সরকারি ব্যবস্থা দিয়ে হবে এবং যারা কম আহত হয়েছেন তাদের জন্য ৫০,০০০ টাকা করে তাদের পরিবার পাবে। এবং যাদের চিকিৎসা চলছে এখনও এই জলপাইগুড়ির এখানটাতে, এই হাসপাতালে মেডিকেল কলেজের সুপার স্পেশালিটি ব্লকে প্রায় এখন আমি দেখলাম ২৭ জন এখানটাতে ভর্তি রয়েছে। তার মধ্যে মেল ওয়ার্ড এবং ফিমেল ওয়ার্ডে ২৫ জন এবং ২ জন সিসিউতে ভর্তি রয়েছেন। তো সিসিউতে যারা রয়েছেন তারা একটু ক্রিটিক্যাল রয়েছেন, কিন্তু বাকি যারা রয়েছেন তারা সবাই স্টেবল রয়েছেন। আমরা আশা করছি খুব তাড়াতাড়ি তারা দ্রুত আরোগ্য লাভ করবেন এবং তারা সুস্থ হয়ে বাড়িতে ফিরে যাবেন। এখনও পর্যন্ত যেটুকু জানি যে তিনি সুস্থ আছেন, তো তাকে হয়তো পুলিশ গ্রেপ্তারও করেছে। তো নিশ্চিতভাবে ঘটনার তদন্ত করা হবে। যদি চালকেরও দোষ থাকে সেটা বিভাগীয় তদন্ত করে যা করার সেটা করা হবে। এবারে আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৭ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.৯ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল ১৪৩ মিলিমিটার। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরও একবার। ভয়াবহ সড়ক দুর্ঘটনা ময়নাগুড়ির উল্লাডাবড়িতে। দাঁড়িয়ে থাকা ট্রেলারকে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের যাত্রীবাহী বাসের সজোরে ধাক্কা। মর্মান্তিক এই ঘটনায় মৃতের সংখ্যা ৬, আহত একাধিক। সারা দেশের পাশাপাশি জলপাইগুড়িতেও পালিত হলো বিশ্ব যোগ দিবস। জলপাইগুড়ির সাংসদ ডক্টর জয়ন্ত রায়ের উপস্থিতিতে একটি ভবনে পালিত হলো যোগযাত্রা 2.0। উত্তরে মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এ পর্যন্তই। নমস্কার।